এবার নামাজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুসলমানদের নামাজে করা প্রত্যেকটি কার্য মানবদেহের জন্য এমন কিছু উপকার বয়ে আনে তা দেখে রীতিমতো অবাক হয়েছে বিজ্ঞানীরা। তবে কি তারা নামাজের মধ্যে খুঁজে পেলেন ক্যান্সারের প্রতিষেধক? নামাজ পড়লে শরীরের মধ্যে কি কি ধরনের পরিবর্তন আসে, কেমন থাকে আমাদের রক্তের চাপ, কি পরিবর্তন আসে আমাদের মস্তিষ্কে, সেই সকল বিষয় নিয়েই তারা একটি নতুন বিবৃতি পেশ করেছে জাপানের একদল বিজ্ঞানী। তাই মুসলিম হিসাবে এই ভিডিওটি দেখা আপনার জন্য কর্তব্য, কারণ প্রত্যেক মুসলমানের উপরই নামাজ ফরজ করা হয়েছে। নামাজ কি শুধু আমরা আল্লাহর ইবাদতের জন্যই পড়ি, নাকি এর মধ্যে মহান আল্লাহ তাআলা এমন কিছু উপকারী কিছু রেখেছেন যার মাধ্যমে তার বান্দার কল্যাণ সাধিত হয়? তাই আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন এবং মনে প্রাণে মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে শেয়ার করে দিন যারা কিনা প্রতিনিয়ত নামাজ পড়ে অথবা পড়ার চেষ্টা করে। আপনার একটি মাত্র শেয়ারের কারণে হয়তো তারা নামাজের প্রতি আরো যত্নশীল হবে। আর যখন তারা জানতে পারবে নামাজ পড়ার এই সকল গুণাগুণ ও উপকারিতা, তখন তাদের নামাজের প্রতি আগ্রহ অধিক পরিমাণ বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এবার নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বৈজ্ঞানিক গবেষণায়। ইসলাম যে সত্যের ধর্ম তা আবারও প্রমাণিত হলো এই গবেষণায়। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এটি মহান আল্লাহ তাআলার নির্দেশ। এই বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা। নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকারিতা সাধিত হয়। বিজ্ঞানীদের এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। জাপানের নামকরা এক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায়, এমনকি এর মাধ্যমে শরীরের ক্যান্সার প্রতিরোধ সম্ভব। নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। গবেষণায় আরও উল্লেখ করা হয়, যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া হয় তবে পিঠের ব্যথা কমে যায়, শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। নামাজ পড়ার ফলে রক্তচাপ এবং হৃদকম্পন কমে যায়, যা মানুষের পেশিকে শিথিল করে। গবেষণায় দেখা গিয়েছে, মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয়। হাড়ের উপর যে চাপ পড়ে তার ফলে সেটি স্বাভাবিক ও শিথিল হয়। সেজদার জন্য মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, উচ্চ রক্তচাপ কমে যায়। ধীরস্থির ভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে এবং মানসিকভাবে প্রফুল্ল থাকে। গবেষকরা রুকু সম্পর্কে জানান, যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠের ব্যথা থাকবে না। রুকু করতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয়, কিছু সময় পিঠ সমান থাকে। নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ, পায়ের উরু ও ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে প্রসারিত হয়। রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে। শরীরের উপরি অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। দেহের সুস্থতা লাভের জন্য নামাজ অনেক উপকারী এবং নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহান নিয়ামত, বান্দার জন্য অন্যতম বরকত বটে। তাই তো আল্লাহ তাআলা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, আর তা না পারলে শাস্তির বিধানও রেখেছেন। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নামাজ মুসলিমের জন্যই উপকারী এবং বর্তমান বিজ্ঞানও নামাজ পড়ার ফজিলত সম্পর্কে তথ্য জানিয়ে দিয়েছেন। তাই আজ থেকে ইনশাআল্লাহ কেউ নামাজ ত্যাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।